আসসালামু আলাইকুম। আজকে ছোট একটা পোর্টফোলিও বিশ্লেষণ করব। যেটা বলেছিলাম যে রমজানে কিছু পোর্টফোলিও বিশ্লেষণ করব। কিছু সময় দিব আপনাদের জন্য। তো আজকে একটা ছোট পোর্টফোলিও আসলো মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের ৳2,00,000 পোর্টফোলিও। উনি ১,৪১,০০০ মানে উনার ৳৬৫,০০০ মতো লস আছে। ৳৬৫,০০০ মতো লস এবং ফার্স্টে আমার কোশ্চেন হচ্ছে যেহেতু ছোট পোর্টফোলিও ৳2,00,000 পোর্টফোলিও, এই ছোট পোর্টফোলিওগুলোতে আপনারা কিন্তু এতগুলো শেয়ার রাখবেন না। ওনার প্রায় ১০টার মতো শেয়ার আছে। এতগুলো শেয়ার রাখার কোনো দরকার নেই ছোট পোর্টফোলিওতে। সবসময় ৩টা ৪টা বড় পোর্টফোলিওতে রাখবেন। খুব বেশি বড় হয়ে গেলে কোটি টাকার পোর্টফোলিও হয়ে গেলে সেটা বাড়তে পারে, ৬টা ৭টা হইতে পারে, কিন্তু এর বেশি না নেওয়াই উচিত। আ হ্যাঁ, ৳১,০০,০০,০০০ পোর্টফোলিও ধরেন ৮টা থাকুক, কিন্তু এর বেশি যাতে না থাকে। কিন্তু ছোট পোর্টফোলিওগুলোতে কখনো এতগুলা শেয়ার রেখে এত ডাইভার্সিফাই করার দরকার হয় না ছোট পোর্টফোলিওগুলা। তো পোর্টফোলিওটাকে আমি এআই এর মাধ্যমে আমার একটা ফরম্যাটে নিয়ে আসছি। তো উনার ৳2,০০,০০০ পোর্টফোলিও, আনরিয়ালাইজড লস আছে ৳৬৫,০০০ এবং হচ্ছে রিয়ালাইজড লস আছে হচ্ছে ৳11,৪০০ মতো। এটা বর্তমানে হচ্ছে ৳১,৪১,০০০ এটার কস্ট মানে মার্কেট ভ্যালুটা অবস্থান করছে। তো উনি পিডিএল কিনেছে। হ্যাঁ, পিডিএলটা হচ্ছে আ ৳18.20 কিনেছে পিডিএলটা। আর মার্কেট প্রাইস হচ্ছে ৳৬০.৮০, প্রায় ৫৭% এর মতো লস। ৫৭% এর মতো লস। একটু দেখি, যেহেতু ১৫০টা কিনেছে, তার মানে এর পরিমাণটা অনেক কম হবে। পোর্টফোলিও পার্সেন্টেজটা খুবই কম, মাত্র 0.83%। সো এই জিনিসটা রাখার তেমন কোনো দরকার নেই আমার কাছে মনে হয়। যেই পজিশনে আছে, এই পজিশনে এই জিনিসটা আর কোনো দরকার নেই এটা রাখার। কারণ এটা কবে আবার বাড়বে বা কবে কি করবে এটা আপনি বুঝতে পারতেছেন না বা বুঝতে পারবেনও না। তবে আমি বলব যে এটা আর নিচে হয়তো যাবে না। আর নিচে যাওয়ার সম্ভাবনা কম। যখন দেখবেন যে টেক্সটাইলের একটা মুভ আসে নরমালি বছরের একটা সময়ে, এই সময়েই মার্চ এপ্রিলের পরে একটা মুভ আসে, কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে এই যে মেতে ২১ সালের মেতে একটা মুভ আসছিল, ২২-এর হচ্ছে এপ্রিল মেতে তেমন কোনো মুভ আসে নাই, কিন্তু আবার ২৩-এ একটা মুভ আসছে নভেম্বরের দিকে। সো এরকম একটা মুভ আসবে যখন, তখন এটা জাস্ট ছেড়ে দিবেন। আপনার ৳১৮ যাবে, খুব সম্ভাবনা খুব কম এত দূর যাওয়ার। আপনি সম্ভব হলে ১০ বা ৳১০ মধ্যে এটা ছেড়ে দিয়েন, যদি সম্ভব হয় আরকি। এসএস স্টিলটা ১০০টা কিনেছে, এটার পরিমাণও কম। এসএস স্টিলটার পরিমাণও কম, মাত্র হচ্ছে ১.61%। এসএস স্টিলটা উনি কিনেছে হচ্ছে আহ, কস্ট প্রাইসটা হচ্ছে ৳২৪ কিনেছে, বর্তমানে ৳৮ আছে, ৳৮.৭০। ৳২৪ এই যে এই জায়গাতে একেবারে সবার উপরে দেখেন মার্কেট পড়ছে, পড়ার পরে বাড়ছে, বাড়ার পরে আবার বাড়তেছে যখন, তখন একটা মার্কেটে হয়তো গুঞ্জন তৈরি হয়েছে যে এইটার প্রাইস আবার আর বাড়বে, বাইরে হচ্ছে ৪০-৫০ টাকা যাবে। উনি হচ্ছে ৳২৪ এটা কিনছে। ৳২৪ কেনার পর থেকে পড়তেছে, পড়তেছে তো পড়তেই আছে, এবং বেশ অনেকখানি পড়ে গেছে। বর্তমানে যে সিচুয়েশনে আছে, আমি বলবো যে হয়তো এই সিচুয়েশনে লক থাকবে অনেক দিন। এতদিন ধরে বসে থাকতে পারবেন না। আর এটার আমি কোনো ভবিষ্যতেও হয়তো দেখবো না। এটা এটা কবে এটা ডাউন আপ ট্রেন্ডে যাইতে পারে সেটা একমাত্র আল্লাহই জানে। সো এইটার উপর বেস করে বসে না থেকে আপনি এটা ছেড়ে দেন। ছেড়ে এটা অন্য জায়গায় ইনভেস্ট করেন। আমরা দেখবো যে অন্য কোন জায়গায় ইনভেস্ট করা যায় আপনার। আহ, একমি ল্যাবটা আছে। একমি ল্যাবটা হচ্ছে উনি ২০০টা কিনেছে ৳৭৪। এখন বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে ৳৭৪ আর কস্ট প্রাইস হচ্ছে ৳৯০। প্রায় ১৭%-এর মতো লস আছে ওনার। তো ধরেন চলেন একমি ল্যাবটা দেখি। আহ, বর্তমানে যেহেতু ৳৭৩ আছে এবং এই ৳৭৩ মোটামুটি দাগে বলা যায় ভালো একটা পজিশনেই আছে। এইটাতে ইনভেস্ট করতে পারেন, চাইলে কিছুটা ইনভেস্ট করতে পারেন, কিন্তু এই জিনিসটা থেকে ৳৭৩ থেকে এটা
এখন অনেকটুকু নিচে নামছে, এটা হয়তো আরেকটু নিচে নেমে হলেও উপরে যাবে। সো এটা হোল্ড করেন, এটা হোল্ড করা যায়, কিন্তু আমি আরেকটু দেখে নিই, পুরা পোর্টফোলিওটা দেখে নিই, দেখেও জানাবো যে ইনভেস্ট করা যায় কিনা। একটা মিউচুয়াল ফান্ড আছে ওনার, মিউচুয়াল ফান্ডটা মনে হয় মাত্র কিনেছে 13 টাকা 40 পয়সা দিয়ে কিনেছে, 13 টাকা 30 পয়সায় আছে। মিউচুয়াল ফান্ডটাও রাখতে পারেন, 13 টাকায় আছে এখন, প্রাইস কিছুটা কমছে, বেশ কয়েকদিন আগে পোর্টফোলিও পাঠাইছিল। আপনি রাখতে পারেন, এটা এটা ধরে রাখতে পারেন। আহ, কিন্তু যখন এই এই শেয়ারটা আবার যখন আপনি 15 টাকায় পাবেন, তখন এটা ছেড়ে বের হয়ে যায় এখান থেকে। বেশিক্ষণ ধরে রেখা এটাতে ইয়ে করে রাখবেন না, এটাকে অকুপাই করে রাখেন না। 13 টাকায় আছে, এবং মাথায় রাখবেন যদি আপনার এটা কখনো 12 টাকা 50 পয়সার নিচে চলে যায়, আল্লাহর হস্তে এটা ছেড়ে বের হয়ে আসেন, এটার আর পরে আরও নিচে নামবে, কতদিন থাকবে জানা নেই। আর যেহেতু বর্তমানে বিগত 6 মাস বা 1 বছর মার্কেট ভালো ছিল না, তাই তাদের এই ইয়েটিও খারাপ আসবে, টিভিডেন্টটাও খারাপ দিবে। সো নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সমূহ সম্ভাবনা রয়েছে। আমি রিকোয়েস্ট করব যে 12 টাকা 50-এর নিচে গেলে সব কিছু বাদ দিয়ে এটা ছেড়ে দিবেন, আর যদি ওপরে যায় 15 টাকার মধ্যে গেলে এটা সেল করে দিবেন। তারপরে জনতা ইন্স্যুরেন্সটা ওনার 25 টাকায় কেনা, কোয়ান্টিটি খুব কম, দেখেন কোয়ান্টিটি মাত্র 95টা কিনছে। ইন্স্যুরেন্সের একটা মুভ কিন্তু আজকে আসছে, কিন্তু জনতা ইন্স্যুরেন্স পারে নাই, তবে এইটা যে কোনো একটা সময় একটা ছোটোখাটো মুভ দিবে আপনার। আচ্ছা, কি ব্যাপার, আমি তো জনতা ইন্স্যুরেন্স দেখি নাই, আমি তো মিউচুয়াল ফান্ড দেখতেছিলাম। ওকে, আপনার এটা 25 টাকা 70 পয়সায় আছে এখন। উনি এটাতে এখন প্রফিটে আছে। তো আমি রিকোয়েস্ট করব, আপনি যদি এটা আগামীকালও বাড়ে, আগামীকালও যদি বাড়ে 27 টাকা লেভেলে এটা ছেড়ে দিবেন, এটা ছেড়ে দিয়ে আপনার যেই টাকাটা আছে সেই টাকাটা দিয়ে আপনি আহ, আহ, দাঁড়ান, প্রিমিয়ার ব্যাংকটা দেখে নিই, আমার মনে হয় প্রিমিয়ার ব্যাংকটা ভালো হবে। তো জনতা ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমি দেখেছিলাম প্রিমিয়ার ব্যাংকটা আপনি বাই করতে পারেন। প্রিমিয়ার ব্যাংকটা আছে ওনার 5214 টাকায় কেনা, 38% লস, মার্কেট প্রাইস হচ্ছে 9 টাকা প্রিমিয়ার ব্যাংকের, বা আরও কমছে এখন। হ্যাঁ, 9 টাকা আছে। সো আপনি ওই শেয়ারগুলো যেগুলো বিক্রি করতেছেন, বিক্রি করে ওই টাকা দিয়ে প্রিমিয়ার ব্যাংকটা নিতে পারেন, একটা খুব সুন্দর সাপোর্ট লেভেলে আছে মার্কেটে। যেহেতু একটা ডিভিডেন্ড মৌসুম আসতেছে ব্যাংকের, আশা করি ব্যাংকটা একটা টান দিবে, এবং এই টান দিলে আপনি হয়তো এটাকে 11 টাকা 50 পয়সা বা 11 টাকা 20 পয়সা পর্যন্ত এটা পাবেন। যদি পান ওই লেভেলে আপনি সেল করে দিতে পারেন, কারণ আপনি তো 14 টাকায় কিনছেন, আপনি যখন আরও এখন ইনভেস্ট করতে থাকবেন কিছু শেয়ার বিক্রি টিক্রি করে, তখন ওই শেয়ারগুলো বিক্রি করার পরে জাস্ট এখানে প্রিমিয়ার ব্যাংকে ইনভেস্ট করে এটার অ্যাভারেজ কস্টটা কমায় আনতে পারেন, 13 টাকা 12 টাকায় নিয়ে আসতে পারেন। দেখেন কতটুকু কি করা যায়। পূবালী ব্যাংক ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে আছে পূবালী ব্যাংক, এই কারণে পূবালী ব্যাংক দেখেন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। এটা অনেকটা তো বাড়ছে এখন। আপনি পূবালী ব্যাংকটা কিনেছেন কয় টাকা, এটাতে তো প্রফিটে থাকার কথা। পূবালী ব্যাংক কিনছেন 44 মার্কেট প্রাইস হচ্ছে 29 টাকা 40 পয়সা। তার মানে আপনি ডিভিডেন্ড টেক করেছেন, এই কারণে 29 টাকা 40 পয়সা। দেখি পূবালী ব্যাংকের কস্ট প্রাইস কত, দেখে 44 টাকা, আর এখন আছে 29 টাকা 40 পয়সা। তো পূবালী ব্যাংকটা পূবালী ব্যাংকটা আপনি চাইলে, 33% লসটা আপনি চাইলে এই পূবালী ব্যাংক পুরোটা কনভার্ট করে একটা ব্যাংকে রাখেন, প্রিমিয়ার ব্যাংকে চলে চলে যান, প্রিমিয়ার ব্যাংকে রাখেন পূবালী ব্যাংকটা। জনতা ইন্স্যুরেন্সটাও
এটা থেকে বের হয়ে প্রিমিয়ার ব্যাংকে রাখেন। গ্রামীণ যেটা আছে এটা তো আপনাকে রাত ধরতে বললাম, ধরে রাখতে বললাম, এসএস স্টিল ছেড়ে দিতে বললাম। একমি ল্যাবটা যেটা বললাম ওইটা ফলো করেন। সাইহাম টেক্সটাইল, টেক্সটাইল সেক্টরে একটা আপনি রাখতে পারেন চাইলে। সাইহাম 14 টাকা 90 পয়সায় আছে, এটা ধরে রাখেন, এটা একটা সাপোর্ট লেভেলে আছে। আহ, আপনি দুইটাতে হেভিলি ইনভেস্ট করতে পারেন, যেগুলো আছে আপনার প্রিমিয়ার ব্যাংক আর হচ্ছে সাইয়াম টেক্সটাইল, এই দুইটাতে মোটামুটি ইনভেস্ট করেন আপনি। পূবালী ব্যাংক ছেড়ে দেন, জনতা ইন্স্যুরেন্স ছেড়ে দেন। আহ, গ্রামীণ যেটা আছে বললাম, আহ, যখন 15 টাকা না কত টাকা বললাম যে ওইটাতে গেলে গেলে আপনি এটা ছেড়ে দিয়েন। পিডিএল, এসএস স্টিল যেগুলো আছে সব কিছুই ছেড়ে জাস্ট এই চাপায় আনেন, আপনার সাইহাম টেক্সটাইল আর প্রিমিয়ার ব্যাংকে ইনভেস্টমেন্টগুলো নিয়ে আসেন। একমি ল্যাবটা থাকুক, একমি ল্যাবটা থাকুক, আর এই গ্রামীণ মিউচুয়াল ফান্ড যেটা আছে ওইটা থাকুক। তো আপনার মোটামুটি 4টা শেয়ার থাকতেছে, এবং আপনি হেভিলি ইনভেস্ট করবেন এখন প্রিমিয়ার ব্যাংকে, এবং এরপরে ইনভেস্ট করবেন হচ্ছে সাইহাম টেক্সটাইলে। প্রিমিয়ার ব্যাংকটাতে ধরেন আপনার যেই টাকাগুলো আসতেছে বাকিগুলো বিক্রি করে 70% টাকা প্রিমিয়ার ব্যাংকে ইনভেস্ট করবেন, বাকি টাকা 30% যেটা আছে সেটা সাইহাম টেক্সটাইলে ইনভেস্ট করবেন। তো টেক্সটাইল আর ব্যাংকের একটা গেম আসবে সামনে হয়তো। টেকনিক্যাল অ্যানালাইসিস থেকেও দেখা যাচ্ছে যে তাদের একটা সাপোর্ট জোনে আছে, এই সাপোর্ট জোনটা থেকে এগুলো যখন বাড়বে আপনি বেশ ভালো একটা অ্যামাউন্টের গেইন পেয়ে যাবেন, এবং আপনার যে এই লসটা আছে 65,000 টাকার, এই লসটা আলটিমেটলি কাভার করে ফেলতে পারবেন আশা করছি। সো এই ছিল আজকের অ্যানালাইসিস। আপনি আহ, আশা করি এখান থেকে যে এই পরামর্শগুলো দিলাম, পরামর্শগুলো নিয়ে মোটামুটি লস কাভার করতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।